প্রাকৃতিক সম্পদ না থাকার সত্ত্বেও জাপান কিভাবে এত ধনী, তারা কেন এত বিনয়ী? জাপানে কোনো ডাস্টবিন নেই, তাহলে ময়লাগুলো যায় কোথায়? জাপান কিভাবে এত উন্নত? আমরা যে ইমোজি ব্যবহার করি তা এই দেশটিতে 1999 সালে প্রথম তৈরি করা হয়েছিল। মেড ইন জাপান শুনলেই মনে হয় প্রোডাক্টটি ভালো হবে। ইনস্ট্যান্ট লুডোস এসেছে এই জাপান থেকে। পৃথিবীর রবট উৎপাদনের শীর্ষ দেশ জাপান। এখানে রেস্টুরেন্ট, হসপিটাল, এমনকি হোটেলেও রবটকে কাজ করতে দেখা যায়। তেল, গ্যাস, কয়লা, লোহা, তামা, ইউরেনিয়াম ইত্যাদির তেমন মজুত না থাকার সত্ত্বেও জাপান পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। এশিয়া মহাদেশের সবচেয়ে আধুনিক দেশ জাপান পুরোটাই একটা দ্বীপ রাষ্ট্র। জাপানে 6,852টি দ্বীপ থাকলেও এর সবগুলোতে মানুষ নেই। 430টির মতো দ্বীপে মানুষের বসবাস রয়েছে। জাপানের রাজধানী আর বৃহত্তম শহর হলো টোকিও। এই শহরে গেলে স্কাই স্ক্রেপার, হাই স্পিড বুলেট ট্রেন, রোবটের ব্যবহার অহরহ দেখতে পাবেন। যদিও টোকিও ছাড়াও আরো জাপানে বেশ কিছু উন্নত প্রযুক্তি নির্ভর শহর রয়েছে, তবে এত কিছু সত্ত্বেও টোকিও বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরগুলোর মধ্যে একটি। শুধু টোকিওই নয়, পুরো জাপানকেই বলা হয় বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর মধ্যে অন্যতম। জাপানিরা অত্যন্ত ভদ্র এবং নিয়ম নীতি মেনে চলে। একই সাথে জাপানিরা তাদের কঠোর পরিশ্রমের জন্য বিশ্ব জুড়ে পরিচিত। তারা কাজে বেশি সময় দেয় এবং অত্যন্ত মনোযোগের সাথে দায়িত্ব পালন করে। নির্ধারিত সময়ের পরেও অফিসে কাজ করতে দেখা যায় তাদের। কাজ করতে করতে শারীরিকভাবে ক্লান্ত হলেও মানসিকভাবে ক্লান্ত হয় না। তাই জাপানে কাজের চাপে ক্লান্ত হয়ে অফিসে ঘুমিয়ে পড়তে দেখা যায় মানুষদের। জাপানের সংস্কৃতিতে সততা একটি গুরুত্বপূর্ণ অংশ। কথা দিলে কথা অবশ্যই রাখার চেষ্টা করে। এই দেশে আপনার কিছু হারিয়ে গেলে তা ফেরত পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। জাপানের নারীরা রাতেও একা বাসে, ট্রেনে বা রাস্তায় চলাফেরা করতে পারে। কোনো বিপদের আশঙ্কা থাকে না। 6-7 বছরের শিশুরাও এখানে একা স্কুলে যায়, ট্রেনে ওঠে, যা বেশিরভাগ দেশে সচরাচর দেখা যায় না। অথচ জাপানে এটা স্বাভাবিক ব্যাপার। জাপানিরা আইন কানুন নিয়ম নীতি ভালোভাবে মেনে চলে। জেব্রা ক্রসিং এ কেউ দাঁড়ালে সাথে সাথে গাড়ি থেমে যায়। জাপানের শিনকানসেন বুলেট ট্রেন প্রতি ঘন্টায় 320 কিলোমিটার গতিতে চলে এবং সময় মতোই থামে। এখানকার ট্রেন ঘন্টা বা মিনিটের হিসাব করে চলে না, বরং সেকেন্ড ধরে সময় মেনে চলে। এখানে যদি কখনো কোনো ট্রেন 20 সেকেন্ডও দেরি করে তাহলে ঘোষণা দিয়ে দুঃখ প্রকাশ করা হয়। দেশের বেশিরভাগ রাস্তায় কোনো ডাস্টবিন দেখতে পাওয়া যায় না, এমনকি ময়লার ভাগড়ও চোখে পড়ে না। অথচ চারদিকে এতটাই ঝকঝকে পরিষ্কার যে রাস্তাঘাট ও পাবলিক প্লেসে সামান্য ময়লাও চোখে পড়ে না। জাপানিরা প্রায় নিজেদের আবর্জনা নিজেরাই বহন করে এবং অনেকেই নিজে নিজে রাস্তার আবর্জনা পরিষ্কার করে। এখানে রাস্তায় আবর্জনা ফেলা অভদ্রতা ও লজ্জার বিষয়। অথচ আমাদের দেশে সব জায়গায় ডাস্টবিন দিলেও রাস্তায় ময়লা পড়ে থাকতে দেখা যায়। জাপানের টয়লেটগুলো এতটাই স্মার্ট যে সেখানে গান বাজে, গরম সিট থাকে। সস্তায় কোথাও রাতটা ঘুমানোর জন্য রয়েছে এখানে ক্যাপসুল হোটেল। জাপানে প্রচুর পরিমাণে ভেন্ডিং মেশিন পাওয়া যায়। শুধু পানীয় বা চকলেট চিপস নয়, এসব ভেন্ডিং মেশিনে গরম লুডুস, ডিম, ছাতা এবং পোশাকও পাওয়া যায়। জাপানে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বাধ্যতামূলক। শিক্ষা জীবনের প্রথম কয়েক বছর কোনো পরীক্ষা নেওয়া হয় না, শুধু চরিত্র ও আচরণ গঠনের জন্য এই সময় জোর দেওয়া হয়। এই সময় শিশুদের শেখানো হয় কিভাবে সবাই মিলে কাজ করতে হয়, একে অপরকে কিভাবে সাহায্য করতে হয়, কিভাবে দেশের উন্নতিতে নিজেকে বিলিয়ে দিতে হয় ইত্যাদি। সব মিলিয়ে জাপানের সাক্ষরতার হার প্রায় 100%, অর্থাৎ দেশটির প্রায় সবাই লিখতে ও পড়তে পারে।